করতে পারবো না, এটা আমি তো আল্লাহ, একটাকে মারবো একটাকে ছেড়ে দেবো। এবার আমি নবী দেখলেন ইয়াতি তো কামিয়াব হয়ে গেল, কি বুঝলো না, তখন বলছেন যে এই নামরুদ শোন, আর একটা তোকে উত্তর দিতে হবে। বলছে কি? রে নামরুদ, আমার আল্লাহ হলেন ওই যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন সূর্যকে উঠায় কোথা থেকে? পূরব থেকে সূর্য উঠে আর পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, পূরব থেকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। যদি তুমি আল্লাহ হও, তুমি যদি ভগবান হও, তাইলে আজকে তুমি সূর্যকে বলো যে ও পশ্চিম থেকে উঠবে আর পূর্ব দিকে গিয়ে ডুববে। তুমি আল্লাহ না, তো তুমি বলো সূর্যকে যে পশ্চিম থেকে উঠবে আর কোথায় ডুববে? পূর্ব দিকে ডুববে। আল্লাহর আদেশে সূর্য চলছে না মানুষের। জোরে বলেন, বাদশার ক্ষমতা আছে কি? লজ্জায় লজ্জিত হয়ে গেল, তখন বলছে এটাকে পারা যাবে না, আগুনে ফেলে দিই, আগুনে ফেলে দে। ভাই মুসলমান, আমি ঘটনার দিকে যাবো না যে পরে কি হলো। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান রাখে যে আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন সবকিছুরই মালিক, এবং নবীর প্রতি যারা ঈমান আনে আর নবীর কথাকে সত্য মনে করে, নবী যা দুনিয়াতে বলেছেন আমাদের তার প্রতি বিশ্বাস আছে না নাই ভাই? কেমন বিশ্বাস করতে হবে? আজকে কোথায় লড়াই ঝগড়া চলছে? ফিলিস্তিনে। ফিলিস্তিনে লড়াই ঝগড়া চলছে না, চলে না? কত কত মুসলমানকে মেরে দেওয়া হলো, জবে করে দেওয়া হলো। ওই ফিলিস্তিনের ঘটনা আপনাদের শুনলে বলছি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কাতে জন্ম নিয়েছেন, নবী হইলেন, নবীর কথা কেউ মানে না, শুনে না, কে পাগল বলছে, কে দিওয়ানা, কে জাদুঘর, কে আর কিছু। নবী যে আফসোস করে রাতের বেলাতে বাড়িতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরিল রে, আমার নবী আফসোস করে বিছানাতে বসে আছে, যাও 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 আমার নবীকে আমার কাছে তুমি নিয়ে এসো। লম্বা ঘটনা ভাই, ঘটনা থেকে আমি যাব রাখো। জিবরিল ফেরেশতা চলে গেলেন, নবীজিকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ও নবীজি, ও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশের উপর আপনাকে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন। ও নবী গো, আপনি রেডি হয়ে যান, আপনি রেডি হয়ে যান, আপনি তৈয়ার হয়ে যান। নবীজি রেডি হয়ে গেলেন। এইবারে নবীজি জিবরিলকে বলছেন, ও জিবরিল, তোমার পর আছে, পাখা আছে, তুমি উড়তে উড়তে চলে যাইবা, আর আমি হলাম মানুষ, আমার তো কোনো পর নাই, পাখা নাই, আমি কেমন করে যাব, কেমন করে যাব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, আমার নবীকে নিয়ে আসার জন্য একটা বুরাক নামে ঘোড়া তুমি নিয়ে যাও। বুরাক ঘোড়া নিয়ে যাও। সেই ঘোড়াটা কত তেজ জানেন? যত দূর নজর যাবে ওইখানে একটা পা পড়বে, ড্যাগ পড়বে, এত তেজ। 2-4 সেকেন্ডে গোটা পৃথিবী ঘুরবে, এত তেজ। সুবহানাল্লাহ। এবার নিয়ে চলে গেলেন কোথায়? যে জায়গাতে লড়াই ঝগড়া চলছে। সব নবীরা ওখানে হাজির, যত দুনিয়াতে নবী এসেছিলেন, আদম থেকে নিয়ে সুবহানাল্লাহ ঈসা নবী পর্যন্ত সব হাজির। কে চেয়ারম্যান? চলে গেছে নাকি? না, আছে। তো চেয়ারম্যান সাহেব মাত্র 2000 দিলেন জি? कोई चेयरमैन साहब कौन दिखा आছেন भाई? चेयरमैन साहब अगर यहाँ मौजूद हो तो स्टेज आएंगे। है कि चले गए? अच्छा लेखा रखें ना तो भाई मुसलमान चले गए सब नबीरा हाजिर। हाँ 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 1000 টাকা নগদ আর 1100 টাকা বাকি। আগে মডেল স্যার লেখা রাখেন না 10 মিনিট বলতে দেন না তো মানতে দিবেন 10 মিনিট রাখেন দেশে আমি কথা লম্বা করব। এবারে চলে গেলেন সব নবীরা হাজির।
আদম নবী আছেন, ইব্রাহিম নবী আছেন, মুসা নবী আছেন, দাউদ নবী আছেন, ইলিয়াস নবী আছেন, এসব নবী আছেন। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা হাজির আছেন। এবার কিন্তু 2 রাকাত নামাজ পড়তে হবে। কে নামাজ পড়াবে? রে সুবহানাল্লাহ। আমরা কত নসিব ভালো, আমাদের ভাগ্য কত ভালো। কে নামাজ পড়াবেন? কে নামাজ পড়াবেন? ওরে আল্লাহ, কে নামাজ পড়াবে আজকে? সমস্ত নবীদের ইমামতি কে করাবেন? মানুষ দূরের কথা, সাধারণ মানুষ দূরের কথা, সমস্ত নবীদের ইমাম কে হবেন? ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেষ পয়গম্বর, শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ও মুহাম্মদ, যান আপনি নামাজটা পড়িয়ে দেন। সমস্ত নবীদের ইমাম কে হলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। এবার কিন্তু নবীর একটু পরীক্ষা হবে, মেহমান নামাজি হবে। মেহমান নামাজি কেমন? যেমন বোঝার জন্য বলছি, আমাদের বাড়িতে যখন ছেলে মেয়ের বিবাহ লাগে, জামাইটাকে আগিনাতে নিয়ে যায় কি নিয়ে যায় না? জোরে বলে, নিয়ে যায় কি যায় না? তাহলে বলিয়েন না যে তাহে আগিনাতে নিয়ে যাওয়া যায় যাচ্ছে, আমি বোঝার জন্য বলছি। এবার জামাইটাকে আগিনাতে নিয়ে যায়, যারা শালি কিংবা শালা সম্পর্কের মানুষ একটু মজা করে, মজা করে না? কেউ গিলাসটাকে উল্টে দেয় আর বলে যে সোজা কর, একটা এটা করে। কেউ খাটের তলার ওই পুরা গালাতে ফেড়ে দিবে যে জামাই খাপা আছে কি হুঁশিয়ার আছে দেখি। যদি হুঁশিয়ার থাকে তো খাটখানে একটু টেনে টেনে বসবে, এত বড় বড় একবারে ভেঙে কোথায় বসবে? খালে ঢুকবে। আর কেউ তো করে যে এক গিলাসে শরবত দিবার, এক গিলাসে মার দিবে যে জামাইটা খাপা আছে কিনা। পরীক্ষা করে না? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরিল ফেরেশতা বসে আছেন। নবীর জন্য, নবীর মেহমান নামাজের জন্য পেশ করা হলো কি? এক গ্লাসে শরাব। শরাব বলতে দুনিয়ার শরাব নয়, শরাব বলতে দুনিয়ার শরাব নয়, শরাব বলতে আল্লাহর নবীর জন্য জান্নাত থেকে শরাব নিয়ে আসা হলো। আর এক গ্লাসে দুধ দিয়ে দেওয়া হলো। দুধ নবীর সামনে রাখা হলো। দুধটা কোথায়? জান্নাতের দুধ। ওরে সুবহানাল্লাহ। তাই বলে মুসলমান, দুধ হলো জান্নাতের একটা নিয়ামত। এই জন্য জীবনে কোনোদিন দুধে পানি মিশাল করে দুধ বিক্রি করবেন না। এটা হলো পাপের কাজ, এটা হলো গুনার কাজ। আর যা হোক, নবীর সামনে দুধের গিলাস, নবীর সামনে শরাবের গিলাস। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে 2 প্রকারের গিলাস হলো নবী গো। একটা হলো দুধের গিলাস, আর একটা হলো শরাবের গিলাস। আপনার যেটা ইচ্ছা আপনি সেইটা পান করতে পারেন। জিবরিল ফেরেশতা বসে আছেন। আল্লাহ নবীজি কোন গিলাসটা উঠাবেন, কোন গিলাস উঠাবেন, এই ভাবা চিন্তা করতে আছেন। নবী ভাবা চিন্তা করছেন, আল্লাহ কোন গিলাসটা আমি নেব? শরাবের গিলাস নেব না দুধের গিলাস নেব? শরাবের গিলাস পান করব না দুধের গিলাস পান করব? এই ভাবা চিন্তা করতে করতে মুসলমান, আল্লাহর নবী ওই দুধের গিলাসটা ধরে নিলেন। আর দুধের গিলাস ধরে নেওয়ার পর নবীজি দুধ পান করলেন। এবারে জিবরিল আমিন মুচকি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবী গো দুধের গিলাসটা না উঠিয়ে যদি আপনি শরাবের গিলাসটা উঠাতেন, এই মদের গিলাসটা যদি উঠাতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, গোমরা হয়ে যেত। আপনি আসলে নবী আর আপনি ফিতরাতের প্রতি আছেন, এই জন্য আপনি দুধের গিলাসটাকে উঠিয়ে নিলেন। শেষ কথা। প্রথম আসমান গেলেন, 2 নম্বর আসমান গেলেন, 3 নম্বর আসমান। ভাই একবারে রিল তাড়িয়ে তাড়িয়ে বলছে সমানে হাতে। এই করতে করতে 7 আকাশের উপরে চলে গেলেন। মাথার উপরে কয়টা আসমান আছে? জয় বলেন, 7টা আসমান আছে। 7 আকাশের উপরে চলে গেলেন। তারপরে সিদরাতুল মুনতাহা, তার আগে চলে গেলেন। এইবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে ডাকতে বললেন, ও আমার নবী, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত করে রেখেছি। নবী গো, আপনার উম্মতরা জান্নাতের ভিতরে যাবে। জান্নাত কেমন জায়গা, জান্নাত কেমন ঘর, একটু আপনি নজর করে দেখলেন। নবীজি জান্নাত ঘুরে 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 নবীজি জান্নাত দেখলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বললেন, নবী গো, একটু যান যান, আপনার উম্মতের জন্য জাহান্নাম আমি রেডি করে রেখেছি। যারা পাপী হবে, যারা গুনাহগার হবে, যারা আমাকে মানবে না, যারা আপনার বিধান মানবে না, আমাকে মানবে না, ওই গুনাহগার নর নারীর জন্য আমি জাহান্নাম করে রেখেছি।
শুনে নাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ নিজের আরশে নিচে জায়গা দিবে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা নিজের ভয়ে আল্লাহর ভয়ে কান্না করে তার চোখ দিয়ে জল বাড়ায় আল্লাহ বলেছেন উম্মতে তোমার চিন্তা করার কোনো দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশের নিচে জায়গা দিবে স্থান দিবে পাঁচ প্রকারের মধ্যে যারা আল্লাহকে বলে ভয় করে যারা হক ইনসাফ করবে বন্ধুরা নিজের জওয়ানের কাল ইবাদত যাতে আল্লাহর কাছে করবে মানে একটা কথা বলি ভাই নারিয়েল আপনারা দেখেছেন নারিয়েল গাছে নারিয়েলের মূল্য কত 20 টাকা আর যার যাকে বলা হয় তার দাম হলো কমসে কম 50 থেকে 60 টাকা তবে কেন এর জন্য যে নারিয়েল গাছ না দাম ঠিক হয়েছে নারিয়েল আর গাছ নারিয়েল দাম কম হলো এটা সুখা मतलब যা সবার দাম কম হয়ে গেছে বা কোন মূল্য নাই ঘোড়া হয়ে গেছে আর জোর যা আছে পচি তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর যা নজওয়ান আল্লাহ নিকটে অনেকটা মূল্য আছে দাম আছে ভাইরা আমার বন্ধুরা আমার তাই একটা কথা ইয়াদ রাখে স্মরণ করে যে আল্লাহর কাছে ইবাদত যে আছে জওয়ান কালে বেশি পছন্দ হবে তবে আমি এখানে শেষ করলাম দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए माफिन में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए सुधा तेरा नाम रहेगा दुनियाए सुधा तेरा नाम रहेगा भगवान तेरा नाम से इस्लाम रहेगा तेरा नाम इस्लाम रहेगा ছিল দেখুন কিন্তু আছে এটা হচ্ছে আমাদের নিজের গ্রামের জলসা তাই আপনারা মনে হয় আমার কথা শুনেছেন বা শুনতে পারবেন ইনশাআল্লাহ এখন ধীরে জলসা আছে বলে ইনশাআল্লাহ